নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই এপ্রিল মাসে এই চারটে ঘটনা আপনাকে চমকে দেবে। এই চারটে ঘটনা আপনার লাইফে ঘটবে এই এপ্রিল মাসে। এই এপ্রিল মাসে চারটে ঘটনা কি কি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন জায়গায় আমার চেম্বার নেই, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, নিজস্ব চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন উপরে দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে আসতে হবে। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আপনি পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ নাম্বারে। পাঠানোর পরে আমি আপনার সম্বন্ধে সম্পূর্ণভাবে দেখে পুরো বিস্তারিতভাবে আমরা জানাবো। আর জন্ম তারিখ বা জন্ম সময় সঠিক যদি জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর প্রেডিকশন করে আপনাকে ডিটেলস বলতে পারবো। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান। কারণ আপনার এই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর উৎসাহটা অত্যন্ত হারে বেড়ে যায়। আর এই সদ্য দেখুন অলরেডি দেখুন অনেক বড় ফ্যামিলি তৈরি হয়েছে এই আপনাদের সহযোগিতা। আপনারা যেভাবে লাইক, কমেন্ট, শেয়ার করেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নিরলস প্রচেষ্টা আপনারা করে যাচ্ছেন, তাদের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এই সকল ভিডিওগুলোকে কন্টিনিউ শোনার জন্য। এবং অনেক মানুষ যারা এই ভিডিওগুলোকে ফলো করে একটা ভালো একটা দিক বা ভালো একটা নির্দেশনা পেয়েছেন, অনেক মানুষ কমেন্ট বক্সে জানান, স্পেশালি ফোনে জানান, হোয়াটসঅ্যাপে জানান। এটা সবথেকে বেশি অন্তরে লাগে বা ভালো লাগে আমার কাছে। বা এইটাই যে কথা আমি বলি যে আপনাকে যদি আমি সঠিক বিচার বা সঠিক দিশা দেখাতে পারি, তাহলে কিন্তু মানে এত 10টা 20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। যে এক জায়গায় বসেই আমার সমস্ত জায়গার মানুষরা একটা ফলাফল পায়, ফলাফল মানে পেয়ে আসছে। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আর আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন। আর প্রথমে বলবো, আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো, নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রথমে জন্ম তারিখ, জন্ম সময় দিয়েছেন, ব্যাস এনাফ। এবারে মুখ বন্ধ করে আপনি বসুন, আমি বলি আপনি শুনুন, মিলিয়ে দেখুন। আগে আপনার বলবো, আমি অতীত জীবনের কথাগুলো আগে বলবো, মিলিয়ে নিন আপনার সাথে মিলল কি না। তারপরে বলবো বর্তমান জীবনের কথা, মিলিয়ে নিন আপনার সাথে মিলছে কি না। এই দুটো কথা যখন মিলে যাবে, অতীত এবং বর্তমান, তারপরেই আমার ভবিষ্যৎবাণী কথাগুলো শুনবেন বা বিশ্বাস করবেন বা ইনস্ট্রাকশনগুলো মেনে চলবেন। এইভাবেই প্রেডিকশান করতে ভালোবাসি, এইভাবেই প্রেডিকশান দীর্ঘ 2010 সাল থেকে দিয়ে আসছি। মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য শনির 7.5 এটা প্রথম পর্যায়। কিন্তু প্রথম চরণ হলেও বা প্রথম ধাপ হলেও এই শনির 7.5 প্রথম ফেজে আপনাকে কিন্তু চিন্তা করার বিষয় কিছু নয়। কারণ শনির 7.5 আপনাকে এত খারাপ বা এত কুপকাত করতে পারবে না। আর্থিক উন্নতি, আর্থিক শ্রীবৃদ্ধি কিন্তু ফাটকাভাবে হবে, সেই নিশ্চিন্ত থাকুন। ফাটকা আয়, ফাটকা ইনকাম আলটিমেট হচ্ছে। ব্যবসাদার যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময় ভালো সুযোগ, ভালো অপরচুনিটি আসবে। অনেক দিন থেকে ব্যবসাতে কোনো মন্দা বা ব্যবসাতে অনেক সময় গ্রাফ লেভেল নিচের দিকে নেমে গেছিলো, ব্যবসা আপনার করতে মনটা ঠিকমতো সাঁই দিচ্ছিল না বা আপনার মনটা ঠিকমতো চাইছিলেন না, বারবার ফেলিওর হয়ে গিয়ে আপনি অনুশোচনা হয়ে বারবার আপনি আরও পিছিয়ে পড়েছেন। বা সেই সব পিছিয়ে পড়া মানুষ বা সেই সব পিছিয়ে পড়া ব্যবসায়ীরা আবার কিন্তু মনের মধ্যে একটা জোশ পাবেন এই এপ্রিল মাসে। ব্যবসাতে আপনার শ্রীবৃদ্ধি, যেসব দোকানগুলো মাছি দাঁড়ানোর মতো দোকানে বলে, যেটা দোকান একদম পুরো ফাঁকা, কোনো ক্লায়েন্ট ছিল না, আপনার বিক্রি গ্রাফ লেভেল অনেকটা নিচে নেমে গেছিলো, আপনি প্রচুর লোন বা ধারে বা ঋণে জর্জরিত হয়ে গেছিলেন, চিন্তা ভাবনা, টেনশন, ডিপ্রেশন আপনাকে পুরো ঘিরে ধরেছিল, সেই সব মানুষদের জন্য বলবো একটু হলেও আশার বাণী কিন্তু এপ্রিল মাসে পাবেন। নতুন কোনো আপনার শুভাকাঙ্ক্ষী, নতুন কোনো আপনার কোনো ব্যক্তির দ্বারা উপকৃত হয়ে আবার ব্যবসাতে কিন্তু নতুন করে ডানা মেলতে পারবেন। ব্যবসাতে আরও শ্রীবৃদ্ধি হবে, ব্যবসাতে আরও নতুন যোগাযোগ আসবে। যারা বহুদিন থেকে বিভিন্ন কন্ট্রাক্টরি লেভেল যারা কাজ করেন বলুন, বা যারা বিভিন্ন সরকারি ক্ষেত্রে কাজ করেন বলুন, বা বিভিন্ন কোনো পাবলিক সেক্টরে বড় বড় কোম্পানিতে কাজ করেছেন, হয়তো পেমেন্ট পাচ্ছেন না, কাজ করেছেন হয়তো টাকাটা ক্যাশ ফ্লোটা আপনার হচ্ছে না,
কোথাও টাকা ব্লক হয়ে আটকে ছিল, সেই টাকাগুলো রিকভারি হওয়ার কোনো আপনি মানে নাম চিন্তা দেখতে পাচ্ছিলেন না, হঠাৎ করে সেখান থেকে একটা গ্রিন সিগন্যাল পেতে পারেন। সেই সব টাকাগুলোকে পার্ট পেমেন্ট করে রিকভারি হওয়ার প্রবণতা কিন্তু বেশি। এটাও একটা কিন্তু হলপ করে বলে দেওয়া যায় যথেষ্ট ভালো সময়। যারা বিশেষ করে ডিজিটাল ব্যবসা করেন, অনলাইন বেস ব্যবসা করেন, বিদেশে যারা চাকরি করেন, তাদের জন্য কিন্তু এই সময় একটু ডিপ্রেশন, এই সময় একটু চিন্তাভাবনা বাড়বে। এটাই বুঝি মনে হয় আপনার শেষ প্রজেক্ট বা শেষ একটা কাজ। এরকম ধরনের একটা সাসপেক্টেড লাইফ আপনাকে কিন্তু লিড করতে হবে। এই সাসপেক্টেড লাইফ থেকে আপনাকে বেরিয়ে আসার জন্য আপনার জন্মছকটাকে চুলচেরা বিচারের প্রয়োজন আছে। তবেই সেখান থেকে আপনি একটা নিখুঁতভাবে কিন্তু একটা প্রেডিকশান কিন্তু পেতে পারবেন। যারা খাদ্যদ্রব্য, তরল দ্রব্যের ব্যবসা, কোনো লিকুইড ব্যবসা বলুন বা হার্ডওয়্যারের ব্যবসা করেন বা কোনো অর্ডার সাপ্লাই করেন, লোহা জাতীয় যারা ব্যবসা করেন, তাদের জন্য এই সময় কিন্তু যথেষ্ট ভালো বলবো। মেষ রাশির লোককে একটা জিনিস কি জানেন তো, মেষ রাশির লোককে কোনো কাজের দায়িত্ব দিলে সেই কাজটা সফল না হওয়া পর্যন্ত লেগে থাকে। মানে এরা যেহেতু মঙ্গলের জাতক, তাহলে এদের প্রকৃতির সঙ্গে নিজেকে পরিবর্তন করতে পারে এবং প্রকৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে কাজটা করতে পারে। মানে এদেরকে মানে খুব যে কুড়ে বা অলস বলবো কখনোই বলা সম্ভব নয়। এরা যে কোনো কাজকে এদের কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে শেষ না দেখে ছাড়বে না, এইরকম ধরনের মনোপ্রবৃত্তি এদের বেশি এবং এরা এই জন্য কিন্তু পারফরমেন্স যথেষ্ট ভালো থাকে, এরা কর্মক্ষেত্রে এগিয়ে যায়। বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, প্রশাসনিক দপ্তরে যারা মেষ রাশির জাতক বা জাতিকারা আছেন, তারা দেখবেন প্রমোশনের পর প্রমোশন, প্রমোশনের পর প্রমোশন, ইনক্রিমেন্ট হয়েই চলেছে। তাদের কি হয়, এইসব কর্মদক্ষতার জন্য তারা নির্ভীকভাবে কোনো কর্মদক্ষতার বা ডিউটি পালন করার চেষ্টা করেন। সেই সবগুলো কিন্তু একটা ওর কর্মজীবনের জন্য একটা অন্যরকম ইম্প্যাক্ট ফেলে। এটার জন্য যথেষ্ট শুভ লক্ষণ বলতে পারবো। হঠাৎ করে প্রেমে সিদ্ধান্ত নিতে গিয়ে সমস্যা আসতে পারে। এই প্রেমপূর্ণ যারা নতুন করে কোনো প্রেমে জড়িয়েছেন বা নতুন কোনো প্রেমে আবদ্ধ হয়েছেন, যাদের দীর্ঘমেয়াদী কোনো পুরনো প্রেম চলছিল, কোথাও প্রেমে দেখবেন দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হওয়া, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়া, একটু সম্পর্কটা তিক্ততা হয়ে যাওয়া, আলটিমেট প্রেমের যে নিটফল বলবো ভালো বলবো, কিন্তু কোথাও একটা তিক্ততা বা কোনো ঝামেলা ঝাঁঝাট হতে পারে। সেগুলো বলবো একটু কথাবার্তা মেপে বুঝে বলা উচিত। গৃহসুখ মিলছে, আপনার নতুন বাড়ি হোক বা পুরনো বাড়ি হোক বা ফ্ল্যাট হোক বা কোনো প্রপার্টি হোক, মানে আলটিমেট আপনার প্রপার্টি ভাগ্যটা কিন্তু এই মাসে ফিরছে। 2026 সালের এই এপ্রিল মাস আপনার জন্য এক আশীর্বাদ স্বরূপ আসতে চলেছে। এই আশীর্বাদ স্বরূপ কেন বললাম, কারণ এই যে আপনার দীর্ঘদিনের শখ, দীর্ঘদিনের আহ্লাদ, দীর্ঘদিনের একটা প্রচেষ্টা ছিল একটা মনোমতো বাড়ি কিনবো, মনোমতো একটা জায়গা কিনবো বা মনোমতো ফ্ল্যাট কিনবো, সেই সব জিনিসগুলো কিন্তু ফুলফিল হওয়ার প্রবণতা কিন্তু অত্যন্ত বেশি। এই যে আমি যে ঘটনাগুলো বললাম, এই ঘটনাগুলো আপনার জীবনের সঙ্গে কতটা মিলছে, কতটা মিলছে না। অনেক মানুষ আমার কমেন্ট বক্সে জানান যে কই আমি তো মেষ রাশি, আমার তো মিলছে না। সেক্ষেত্রে আপনার জন্মকুণ্ডলীকে দেখে বাকি গ্রহদের পজিশন মানে পরিস্থিতি দেখে কিন্তু বিশ্লেষণ করা উচিত। সেক্ষেত্রে বাকি গ্রহদের স্থিতি দেখেও কিন্তু মানে আপনাকে বলতে হবে যে কী করা উচিত, কী করতে হবে। আর আপনি যদি অনলাইনে দেখাতে চান, হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আর আপনার সন্তানের জন্য একটি জন্মকুণ্ডলী যদি তৈরি করতে চান, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সন্তানের জন্মকুণ্ডলী বানিয়ে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আপনাকে পাঠাতে পারবো। এতক্ষণ ধরে যারা অধীর আগ্রহে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন, তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। তাদেরকে আবার নতুন করে ভিডিও বানানোর জন্য, যে আপনারা উৎসাহগুলো বাড়ানোর জন্য বলবো অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেই হবে। নমস্কার।